শ্বাসটা বার করবো। মাছ আছে ভেতরে? সবাই এখন বিচের মধ্যে চলে এসেছি আর এই জলের মধ্যে একটুখানি আমাদের একটু আনন্দ করা হচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। এখন বাজে 10:30 আর আজকে দীঘাতে সেকেন্ড দিন। আগের ফার্স্ট পার্টটা যারা যারা দেখেছো তারা আশা করি বুঝতেই পারছো। আর আজকে আমাদের একটা নতুন জায়গায় যাওয়ার কথা, সেইখানে ফুল দিনটা আমরা আনন্দ করব একদম দুপুর বিকেল অবধি। তারপর যা বাদ বাকি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার সাথে থাকতে হবে, ব্লগটা ফুল দেখতে হবে। এখন সবাই বেরিয়ে গেলাম উদয়পুর, মিশন উদয়পুর। আমরাও পেছনে আছি। হ্যাঁ হ্যাঁ আছো, সবাই মিলেই তো যাচ্ছি। সামনে চলে গেছে চারজন ওরা আগে উদয়পুর দেখবে, ওই জন্য ওরা আগে গেছে, আমরা পরে যাবো। ওরা গিয়ে মাছ ভাজা অর্ডার দেবে, আমরা গিয়ে বসে খাবো, ঠিক আছে? ওরা আমরা কিছু করবো না, আমরা যাবো, টেবিল ফেবিল ওরা বুক করবে চারজন, আমরা যাবো গিয়ে আমরা খাবো। হ্যাঁ ঠিক আছে, একদম রেডি করে রাখবো ওরা। হ্যাঁ মায়ের সাথে হাঁটো, হ্যাঁ সবাই সবাই কাপেল কাপেল হাঁটো। তো চলো একদম উদয়পুরে গিয়ে তোমাদের সাথে দেখাবো। এর আগের ব্লগও দেখিয়েছিলাম, আমার একটা ব্লগ আছে। তো আগের ব্লগও দেখেছিলে উদয়পুরের, কিন্তু আর আগের বারে আমি আর সুদীপ তুই গেছিলাম একা। তো এবারে সবাই যাচ্ছি। হ্যাঁ সবাই যাচ্ছি, আর ওখানে কি কি করবো না করবো শেয়ার তো অবশ্যই করব। আমরা কেউ কাউকে ছাড়া যাবো না, একদম সবাই একসাথে যাবো। তাই একসাথে সবাই মিলে একটা অটো করে নিয়েছি। এই যে সবাই বসে আছে, সামনে বাবা টিটু আছে, বাবা। আর এই অটো করে এখন আমরা সবাই যাচ্ছি। কোথায় যাচ্ছি রে? উদয়পুর। চলে এসছি উদয়পুরে বিচে, এখন যাচ্ছি বিচে। আর চার সাইড দেখো, চিরঞ্জীবী দাদা। আরে ওরম ভাবে চিরঞ্জীবী বলিস না, এখন নচিকেতা হতে পারলাম না। বাবা কেমন লাগছে? अच्छा 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 ठीक है। সবাই এখন বিচের মধ্যে চলে এসেছি, সবাই এখন বিচের মধ্যে চলে এসেছি। আর এই জলের মধ্যে একটুখানি আমাদের একটু আনন্দ করা হচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স না? জলটা দেখো কি আসছে, খুব ভালো লাগছে। দারুণ একটা গোয়া গোয়া ফিল, তাই না? একদম গোয়া গোয়া ফিল হচ্ছে। জল অনেক, सागर किनारे दिल ये पुकारे।
সত্যি তোমরা যারা যারা এখনো অব্দি আসোনি উদয়পুর অবশ্যই আসো, সত্যি একটা সুন্দর জায়গা, গোয়া গোয়া ফিলিংস, যে বাংলার মধ্যে যে এত সুন্দর একটা ফিলিংস করেছে মানুষের জন্য ভেবে সত্যি ভীষণ ভালো লাগছে। আর আমরা তো ভীষণ মানে জল দেখেই পাচ্ছি না, জলে চলে এসছি জলে চলে এসছি, জলগুলো দেখো এবার ভিজে যাবো। জল আস্তে আস্তে বাড়ছে, যেহেতু আস্তে আস্তে জোয়ারটা শুরু হচ্ছে। আর এখন তো আমাদের বেরোতে বেরোতেই দেরি হয়ে গেছে, এখন বাজে 1টা, ওই জন্য জলটা মনে হয় আস্তে আস্তে বাড়ছে, অনেকটা জল বাড়ছে। আর ওরা ওইখানে মাছ ভাজা রেডি করছে। আর ওইদিকে দেখো দিদিরা নেবেই গেছে, কত দূর চলে গেছে সেই দেখো। আর বাবা তো মাকে নিয়ে সেলফি তুলতেই ব্যস্ত, দেখো বাবারে সেলফি তুলতেই ব্যস্ত। ওরা সেলফি তুলুক, কোনো বাধা দেওয়ার কোনো দরকারই নেই। কেমন মাছটা? এই উদয়পুরে আসলে তোমরা এই কি মাছ বলে এটাকে, শাটিং মাছ টাইপের, আমরা যেটা বলি শাটিং মাছ, এটাকে বড় হয় ছোট হয়, এই মাছটা খেয়েও খুবই ভালো লাগে খেতে। মশলা টসলা দিয়ে মাখিয়ে একটা দেয়, কেউ শাটিং বলে, কেউ আইলা বলে, কেউ আইলা বলে, মানে বিভিন্ন রকমের মাছ বলে। হ্যাঁ না অজানা না, এটা শাটিং মাছের মতোই, আইলা বলে, কেউ শাটিং বলে। হ্যাঁ খুব ভালো খেতে মাছটা। এই যে দেখো, এই যে মাছটা টুনা বলে, কেউ আবার বাংলাদেশি মাছ বলে। হ্যাঁ টুনা, এখানকার লোকরা তো টুনা মাছ বলছিল, বাংলাদেশি লোকেরা টুনা বলে। এগুলো সমুদ্রেই হয়, কিন্তু কোনো কাটা নেই, একটাই কাটা। আর চারিদিকে মাছটা শুধুই নরম, আর ভীষণ চিকেন চিকেন খেতে খুব ভালো লাগছে। আমরা তো যতবার আসি এই মাছটাই খেয়েছি, তোমরাও আসলে এই মাছটাই খেও। তো এখন আপাতত আমাদের মাছ খাওয়ার পর্ব চলছে, সবাই মিলে একটু মাছ টাছ খেয়ে নিই, তারপর সমুদ্রের কাছে যাবো। বন্ধ হয়ে গেল কেন? তো আমরা ভীষণ মজা করছি, ভীষণ মজা করছি। আর এখানে মাছ ভাজা খেয়ে খেয়ে পেট ভরে গেছে, তাই না সবার? আরে বাবা, বাবা খেতে পারো? আরে বাবা মাছ আছে ভেতরে? আচ্ছা এর ভেতরে কি করে হবে মাছ? কই মাছ? পুরোটাই মাছ, পুরোটাই মাছ। খাও ভাঙো দেখি, একটু দেখাও মাছটা কোথায় আছে। মাছ আছে ভেতরে, কোথায় মাছ? এই তো শাঁসটা। হ্যাঁ পুরোটাই মাছ, পুরোটাই মাছ।
হ্যাঁ এই যে এবার সমুদ্রের সামনে চলে এলাম। সব দূরে স্নান করছে, সেই দেখো সুদীপ্তা দিদি। অসাধারণ লাগছে, অসাধারণ, কি বলবো, এত ভালো লাগছে। দেখো শুধু সমুদ্রটা। আমার কাছে ব্যাগ ট্যাগ সব রয়েছে, আমি সমুদ্রে নামতে পারছি না। তো গাইস এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি উদয়পুর বিচ ছেড়ে। সারা দিন ধরে প্রচুর মজা করেছি, আর পায়ের ব্যথা আরম্ভ হয়ে গেছে বিচে হেঁটে হেঁটে বালির মধ্যে। দুপুরে খাবার খাবার ভেবেছিলাম মিত্র ক্যাফে, সেটাও ক্যান্সেল হয়ে গেল বিকজ পেট এত ভরে গেছে। আমাদের মাছ খেয়ে খেয়ে ডাব খেয়ে প্রচুর পেট ভরে গেছে, ওর জন্য আমরা দুপুরে কেউ লাঞ্চ করতে পারছি না। এখন আপাতত হোটেলে যাচ্ছি। হোটেলে গিয়ে যদি মনে হয় যে সন্ধ্যাবেলা বিচে যাব ঘুরতে তাহলে যেতে পারি, নইলে ভীষণ টায়ার্ড লাগছে, বুঝতেই পারছো সারাদিন ধরে মাথার যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে রোদ্দুরে। পরে আসছে, এখন সবাই মিলে ফ্রেশ হয়ে এখন বিচের দিকে যাচ্ছি। হ্যাঁ এখন ঠান্ডা ঠান্ডা হালকা লাগছে, তাই না? খাবার পর হ্যাঁ রাত বাড়তে ঠান্ডা লাগছে, পরে আসছে। তো আমার এই ব্রেসলেট আর একটা কানের পছন্দ হয়েছে, এই দুটো আমি নিলাম। লাগে যেহেতু, তাই না, আমাদের মেয়েদের জন্য তো লাগেই। আর ওখানে ওরা মার্কেটিং করছে, আমি তো আমার জুয়েলারির দিকে চলে এসেছি। ও হাতাখুন্তি নিয়ে নিয়েছিস? বোন নিয়েছে হাতাখুন্তি, ওটাও দেখাচ্ছে, দেখেছো? তোকে আবার পিটবে না তো? দীঘায় আসলে কিন্তু এই বিশ্ব বাংলাতে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়, তাই না? প্রত্যেক মানুষের জন্য বসার জায়গা, ঘোরার জায়গা খুব সুন্দর করেছে আমাদের সরকার। এখানে কিছুটা টাইম সময় কাটাচ্ছি, আর সমুদ্রের আওয়াজ হালকা হালকা আসছে, কিন্তু আমি বেশি সামনে যাচ্ছি না, কান ঢাকা কিছু আনিনি, খুব ঠান্ডা লাগছে। কালকে এসেছিলাম অতটা ঠান্ডাই ছিল না, আর বিকালবেলা যখন উদয়পুরে গেছিলাম তখন অতটা ঠান্ডা লাগছিল না, আর এখন যখন হোটেল থেকে বেরিয়ে এসেছি এখন দেখছি ওদেরটা একদমই চেঞ্জ, একদমই ঠান্ডা। তো যাই হোক, আমাদের মোটামুটি টুকটাক কেনাকাটা হয়ে গেছে, আর এখন আমরা একটু এপাশ ওপাশ ঘুরছি। এরপর রাতে কিছু ডিনার কিনে নিয়ে ভাবছি সবাই যে হোটেলে চলে যাব। সুদীপ তো আসেনি এখনো, আর দিদি সোনাদা এসেছিল, দিদি জামাইবাবু ওরা চলে গেছে ঘুরে, একসাথে ঘুরে চলে গেছে। টায়ার্ড লাগছে শরীরটা, আমাদেরও ভালো লাগছে না, পা সাথ দিচ্ছে না, কিন্তু যে মনটা যে না, মন মানে না। তো যাই হোক, আমরা এখন ঘুরছি, আর এখানে ঘুরে টুরে একদম খাবার নিয়ে ভাবছি হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে একবারে খেয়ে নেবো, যেহেতু কালকে আমাদেরকে আবার ফেরত যেতে হবে কলকাতায়, চলে যাব বাড়ি। কিছুক্ষণ সময়টা এখানে কাটিয়ে নিই, আবার কবে আসবো কি না আসবো এই নিয়ে সেকেন্ড টাইম আসছি। তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা আশা করি ওই ব্লগটাতে সবটাই আমি দেখিয়েছি, তোমাদের ভালো লেগেছে, আর এবারও দেখাচ্ছি। আগেরবারে ব্লগে আমি এর ভেতরে আসিনি, বাইরে দিয়ে ঘুরে চলে গেছি, ওই পাশটা গেছিলাম, ওই দিকটা গেছিলাম।
তো এটা দেখছি আজকে বিচ অনেকটাই ফাঁকা, ভালো লাগছে। এখন দুই ভাই বোন মিলে এখন পাপড়ি চাট খাওয়া হচ্ছে। আবার চলে এসেছি খেতে, এখন খেয়ে দিয়ে তারপর হোটেলে যাবো সবাই। আর ভালো লাগছে না, মন খারাপ লাগছে যে কালকে সকালবেলা চলে যেতে হবে আবার। ও খেজুর রস, খেজুর রস। এখন সবাই কচুরি খাবো, কচুরি। সকালে টিফিনটা করে নেই, সকালে টিফিন করে খেয়ে তারপর একটু যাবো ওই পাশের দিকে, ঝাউ বাগানের দিকে। তো গাইস আজকে আমাদের চলে যাওয়ার পালা, আর এখন আমরা সকাল সকাল চলে এসেছি ঝাউ বাগানে একটু সেলফি টিপি তুলতে। মানে সবাই সবার মতন করে ঘুরে নিচ্ছে একটু সকালবেলাটা। আর আমি, পুচকু, বাবা তিনজন মিলে চলে এসেছি ঝাউ বাগানে ফটোশুট করতে। আর সত্যি দীঘায় এসে যদি একটু ঝাউ বাগানে না দাঁড়াই, যদি না সেলফি তুলি কেমন লাগে। দেখো ঝাউ বাগানটা কত ভালো লাগছে দেখতে। তো এখানে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর চলে যাব বাড়ি। আবার কোথায়? তো আজকে তাহলে এই ব্লগটা এখানেই এন্ড করছি। হাতে সময় অনেকটাই কম, চলে যেতে হবে আমাদেরকে এবার। ট্রেন আছে সকালে 10টার ট্রেন। তো আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।